Assalamu alaikum everybody, welcome back to my channel, my new vlog. আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডোনাট। কম বেশি সবারই ভালো লাগে এবং বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার। যাদের বাচ্চারা খেতে চায় না, আপনারা চাইলে এভাবে বাসায় ডোনাট বানিয়ে দিতে পারেন। দেখবেন যে ওরা অনেক মজা করে খাবে এবং সকালবেলা টিফিনেও দিতে পারবেন, বা বিকেলে কোনো মেহমান চলে আসলো তখন তাদেরকেও আপনি এটা করে খাওয়াতে পারবেন এবং অল্প উপকরণ দিয়ে এটা করা যায় এবং এটা দেখতেও খুব সুন্দর, খেতেও খুব ভালো লাগে। আশা করি সবার কাছে এটা ভালো লাগবে, আপনাদের কাছে, আর আপনারা বাসায়ও করবেন। এটা আসলে অনেক মজাদার এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা খাবার। অনেক বাচ্চাই আছে দেখা যায় খেতে চায় না, দেখা যায় মারা সারাদিন খাবার নিয়ে অনেক বায়না করে, কোনো কিছুই খেতে চায় না। দেখবেন যে এরকম করে মজার মজার কিছু রেসিপি আপনার করে দিলে বাচ্চারা এমনি ইজিলি খাবে, বা টিফিনও যদি দেন দেখা যাবে ওরা পেট ভরে খেতে পারবে এবং খেতেও চাইবে। আমি তো আমার বাচ্চাকে প্রতি সময় এটা করে দিই, সব সময়। আমার ছেলেটা খুব পছন্দ, সে ডোনাট হলে আর কিছু চায় না, দেখা যায় বাইরের খাবার আর খেতে চায় না। নিজে যদি নিজের বাসায় হোমমেড কোনো খাবার তৈরি করে দিতে পারেন, ওটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, দেখা যাবে আর কোনো সমস্যা হবে না পেটের। কিন্তু বাইরে খাবার খেলে তো পেট ব্যথা করে, তাই আমি এটা সবসময় বানাই। আর দেখা যায় রাফসানের টিফিনও এটা আমি দিই, দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। পরে বিকালেও খেতে চাই, এটা বিকালবেলাও ভালো লাগে চায়ের সাথে। বাসা যা থাকবে তা দিয়ে তো আপনারা এটা করে নিতে পারবেন। আমি এটা শুধুমাত্র আলু, একটা ডিম আর কিছু 2 কাপ ময়দার মধ্যে দিয়ে আমি এটা করে নিয়েছি। আমি প্রথমে আলুটাকে এইভাবে গ্রাইন্ড করে নিব, এখানে যদি কোথাও লাম্পস বা দলা পাক কিছুই যদি না থাকে। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তার এই অর্ধেক আমি আলু নিয়েছি। দেখেন কিন্তু আমি আলুটা একবারে মিহিন করে নিয়েছি, যাতে কোথাও লাম্পস বা দলা না থাকে। আমি সেটা আবার একটু দেখে নিলাম, আপনাদের দেখাইলাম, তাহলে দেখবেন যে আপনাদের কোথাও দলা পেকে থাকবে না। আলুটা একবার ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। আমি আবার হাতে চেপে চেপে দেখতেছি যে এটার মধ্যে আর কোথাও দলা পাকে আছে কিনা, দেখলাম যে নাই। তারপর আমি হাতে একটু মতে নিচ্ছি আর একটু সফট হওয়ার জন্য। আমি এখানে আমি আগে থেকেই একটু ইস্ট, 1 চামচের মতো ইস্ট, চিনি, গুঁড়ো পাউডার আমি ভিজিয়ে রেখেছিলাম। ইস্টটা আমি 5 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নেব, যাতে কোথাও লাম্পস টাম্পস কিছু না থাকে, সে কারণে খুব ভালোভাবে, বা কোথাও দলাপাক না করে থাকে। তারপরে আমি আলুটা দিয়ে দিব, আলুটা দিয়েও একটু নেড়েচেড়ে দিব। ভালোভাবে মেখে নেব। তারপর আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেবো। ময়দাটা আমি একবারে দিব না, আমি আস্তে আস্তে দিব। প্রথমে একটু দিয়ে নিলাম, দেওয়ার পরে আমি এটাকে এখন আবার মাখাবো, সবগুলো একসাথে আবার মিক্স করার চেষ্টা করব। দেখেন আমি কিন্তু বারবার চটকে মাখাচ্ছি, যাতে কোথাও না লাম্পস থাকে বা কোথাও দলাপাক না করে থাকে, তাহলে আপনারটা অনেক স্মুথ হবে। তারপর আমি আবার একটু ময়দা মিক্স করে দেব। প্রচুর পরিমাণে একটু আপনাকে এটা মাখতে হবে, যাতে আপনার এটা কোথাও দলাপাক না থাকে। ভালোভাবে মেখে নিতে হবে, কারণ ডোটা পারফেক্ট না হলে আপনার এটা মজা হবে না। দেখেন আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব চারপাশে।
হাত দিয়ে আমি হচ্ছে ডোর উপরে তেলটা লাগিয়ে দেব। এটাকে রান্নার রেগুলার সয়াবিন তেলই আমি ব্যবহার করেছি, আপনাকেও চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তারপর একটা পেপার দিয়ে আমি হচ্ছে 30 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তাহলে দেখা যাবে যে আমার মানে মিশ্রণটা আরও সুন্দর হবে আর কি। সে কারণে আমি এটা 30 মিনিটের মতো বাইরেই রেখে দেবো, আমি এটা ফ্রিজে ঢুকাবো না, বাইরে রেখে দেবো 30 মিনিটের মতো। ফিরছি 30 মিনিট পর, আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা আপনাকে খুলে দেখাবো। দেখেন মেদাটা কী পরিমাণ ফুলছে এবং অনেক সফট হয়ে গেছে। দেখেন অনেক সফট হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলছে এবং ডোনাটটা এইভাবে অনেক এই কামিটাতে ডোনাট করতেও খুব ভালো লাগবে, খেতে মজা লাগবে, অনেক সফট হবে। আমি আপনাদের দেখাচ্ছি যেটা কী পরিমাণে হচ্ছে আপনার সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তাহলে এটা দিয়ে করতে আপনাদের ছোটো মজা লাগবে। হাতে বেজে আসতে কম, আমি এখানে আরেকটু মতে নিলাম। কিছুটা কামিয়ে নিয়ে নেব এবং এটার উপরে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিলাম। আমার বাসায় যা আছে তা দিয়ে আমি এটা কেটে নেব। আমার বাসায় হচ্ছে একটা বড়ো সাইজের স্টিলের পানি খাওয়ার গ্লাস আছে, ওইটা দিয়ে কেটে নেব। মাঝখানটা হচ্ছে বোতলের মুখা দিয়ে মাঝখানে ডিজাইনটা করে নেব। আপনি এটা ডোনার করার জন্য আপনার হচ্ছে কুকারিজে অনেক কিছু পাবেন, নজেল, ওগুলো নিয়েও ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু ওইটা ছিল না, তাই আমি হচ্ছে একটা স্টিলের গ্লাস আর হচ্ছে আপনার বোতলের মুখা দিয়ে কেটে নিছি সুন্দর একটা ডিজাইনটা করার জন্য। এই যে আমার এরকম শেপড হয়েছে, প্রত্যেকটা ডোনার আমি এরকম করে কেটে নিছি। এখন আমি এটা ভেজে নেব। তেলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি 5 মিনিটের মতো, তারপর দিয়ে দিছি। আমি এক পাশ এরকম ব্রাউন কালার হয়ে আসলে তারপর উল্টে দেব, তারপরে পাশটাও আমি এরকম ব্রাউন কালার করে ভাজবো। আমার 2 কাপ ময়দা দিয়ে প্রায় হচ্ছে আপনার 20টার মতো ডোনার হয়েছে। আমি প্রত্যেকটা এভাবে ভেজে নেব। আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আমার কীরকম হয়েছে। এই যে আমি 2 পাশে একই রকম করে ভেজে নিয়েছি। ওটা আমি আপনাদের সেম এটাকে আমি ওইভাবে ভেজে নেব। আমার এই পাশটা হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আমার ছেলের তো খুবই পছন্দ, সে প্রতিদিন এরকম বায়না করবে, সে ডোনাট খাবে, তার আসলে এটা অনেক ভালো লাগে খেতে। আমাদের বাসার সবারই পছন্দ। এরকম করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি আর এভাবে ভেজে নিচ্ছি। আপনাদের বাসায় যদি বিকালে কোনো মেহমান আসা হঠাৎ করে কোনো কিছু না থাকে, তখন আপনারা এরকম করে ডোনাট বানিয়ে দিতে পারেন। দেখবেন যে মেহমানও খুব খুশি হবে, আপনাদের সময় কম লাগলো।
ভালোই হবে। আমি সবগুলোই ভেজে নিলাম। কেউ চাইলে এই অবস্থায় খেতে পারেন। এই অবস্থা তো খুব ভালো লাগে, অনেক মজা হয়েছে এবং কি অনেক সফট। রাফসান যদি একটু মিষ্টি পছন্দ করে আপনি এইভাবে খেতে পারবেন। আর রাফসান যদি একটু মিষ্টি পছন্দ করে সে কারণে আমি এটাকে চিনি শিরাতে দিব। আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর হাফ কাপের পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি একটু চিনি শিরা করে নেব। চিনি শিরাটা যখন এরকম অবস্থা মানে একটু উতরান আসবে তখন আমি ডোনাটটা দিয়ে দেব। দিয়ে আমি একটু এপাশ ওপাশ করে উঠায় ফেলবো। আমি এটা রাখবো না বেশিক্ষণ। এরকম করে আমি প্রত্যেকটা ডোনাটে এরকম করে চিনি পানিতে দিয়ে নেব যাতে গায়ে লাগে। ওই রকম গায়ে লাগানো পর্যন্ত আমি রাখবো। বাস এভাবে আমি প্রত্যেকটাই করে নেব। আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝবেন যে আমি কীভাবে করেছি। আমি খুব অল্প উপকরণ দিয়ে বাসায় এটা ট্রাই করেছি। যদি ভিডিওটা মাঝখান থেকে আপনি স্কিপ করেন তাহলে বুঝবেন না যে মানে কীভাবে কোনটা কী করেছি। আপনারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা পরে কোনটা করলে ভালো হবে। বাস এই তো আমার হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা ডোনাটে চিনি শিরাতে দিয়ে নিলাম। আরেকটা দিয়ে দেবো। সবগুলো চিনি শিরা দেওয়া শেষ। এটা আসলে অনেক মজা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। বাসায় এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন। অনেক মজার একটা নাস্তা বিকালে। আমি একটা আপনাদের ছেড়ে দেখালাম কি কতটা সফট এবং কতটা মজার হয়েছে।